কি বাজে একটা শাড়ির কালার। এটা কি কোনো দিক থেকে মনে হচ্ছে ব্রাইডের শাড়ি? বিয়েতে তো শাড়ি হবে লাল, মেরুন, পিঙ্ক এইসব কালার। এই কালার কে পরে? এটা পরলে একদমই মানাবে না। তো চলো শুরু করা যাক আজকের আমার মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছি এখানে একটা ডিজাইনার ব্লাউজ। তো আমার ব্রাইড আমাকে ফোন করে বলে যে আমি আমার শাড়ির ম্যাচিংয়ে কোনো ব্লাউজ পাচ্ছি না, তুমি আমাকে যে করে হোক একটা ব্লাউজ অ্যারেঞ্জ করে দাও। তো আমি অনেক জায়গায় খোঁজ করার পরেও ওই শাড়ির ম্যাচিংয়ে কোনো ব্লাউজই পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে যখন কোথাও পেলাম না, আমি আমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলাম। ওর যেহেতু একটা ব্লাউজের বিজনেস আছে, ওকে আমি খুব রিকোয়েস্ট করার পর ও অনেক কষ্ট করে এই ব্লাউজটা আনিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ আমি ব্লাউজটা নিজের হাতে ফিটিংস করে বিয়ের দিনই নিয়ে গেছি। তারপর আমার ব্রাইড বললো আমি তো কোনো মুকুট আনিনি, সেই বরের মুকুটের সাথে যে থাকে ওটাই আছে। তো আমি বললাম ওটা তো একদমই ভালো লাগবে না, তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি নিয়ে বেরিয়ে পড়ি। আর ঠান্ডাকালে কে কোল্ড ড্রিঙ্কস খায় বলো তো? আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। দেখতেই পাচ্ছ সেদিনকে আমার সাথে গেছিলো আমার ছোটো বোন। তো ও কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পেয়েই নেমে পড়েছে। শীতকালেও কোল্ড ড্রিঙ্কস চাই। তো রওনা হয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। তোমরা দেখে কেউ ভাববে না রাস্তার লাইট দেখে যে আমরা বাড়ি ফিরছি, না, আমরা কাজের লোকেশনে যাচ্ছি। সেদিনকে ব্রাইডের আর হয়ই না, ফোন করে করে ফাইনালি 6টার সময় কল এলো যে তোমরা এসো। শীতের বেলা 6টা মানে অনেক রাত। তো দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা। এত রাতের বেলা কোন ব্রাইড সাজাতে যাবো আমি জানি না। ব্রাইডের হলদি হয়ে যায় নাকি 5টার সময়, আর আমরা যাচ্ছি এখন 6টা বাজে। আমরা 2টো থেকে রেডি হয়ে বসে আছি। আমরা 2টো থেকে রেডি হয়ে বসে আছি ব্রাইডের ফোনের অপেক্ষায়। ব্রাইড একটু আগে ফোন করলো জাস্ট, দিয়ে আমরা বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। নামটা বলে দে। দেখতেই পাচ্ছি ফাইনালি আমরা 6:45 থেকে এসে পৌঁছাই ব্রাইডের লোকেশনে। দেখতেই পাচ্ছ এটা আমার ব্রাইডের লোকেশন। আচ্ছা, আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এটা কিন্তু ছিল আমার একটা রিলেটিভসের বিয়ে। আমাদের বড় মেকআপ আর্টিস্ট আসছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, ওটা আমি যদি শিখতাম অনেক ফরেনে শেখাতাম। ফরানি শিখাতে আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে মেকআপ নাকি খুব ইজি, চোখ বন্ধ করে অনেকে মেকআপ করা যায়। বাবা, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড যাওয়ার সাথে সাথে ওর দেশের বাড়ির লোকেরা ওকে জড়িয়ে গেছে যে জিতু এসছে। খুব একটা খুশির ব্যাপার। আমিও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কার বাড়িতে আমি সাজাতে যাচ্ছি। যেহেতু আমার জানা ছিল না, ওরা ফোনে বলেছিল আমরা তোমাদের খুব ক্লোজ হই। তো এখানে যাওয়ার পরে দেখছি এই দিদিভাইটা কিন্তু চিনি, দেশের বাড়িতে আসে অনুষ্ঠান পারপাসে। অ্যাকচুয়ালি এই দিদিভাইটার বাপের বাড়ি হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির রিলেটিভস। তো যাই হোক, তো আমি সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে একে একে সবাই আমাদের সাথে দেখা করতে আসছিল। তো যাই হোক, তখন ভাবলাম যে যাই হোক আমি এখানে একা নেই, এখানে অনেকজন আছে যারা আমার শ্বশুরবাড়ির সবাই রিলেটিভস হয়। যাই হোক, সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, যার নাম রানী। চলো শুনে নেওয়া যাক রানী আজকে আমার কাছে কেমন লুক চাইছে। কথা বলে দেই, রানী হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ওর মামার বাড়ি, তাই তো? আমার শ্বশুর বাড়ি যেখানে, ওখানে ওর মামার বাড়ি। পার্সোনালি রানী আমাকে কোনোদিনই দেখেনি। তো রানী, আজকে তোমার বিয়ে, তো বলো আমি তোমার সম্পর্কে মামি হবো, তাই তো? মামি হবো। তো কি লুকস এক্সপেক্ট করছো আমার কাছ থেকে? একটু সিম্পল হবে, গর্জিয়াস হবে, সিম্পলের পর গর্জিয়াস হবে আর কি। আচ্ছা, চলো আমরা দেখে নেবো রানীর মনের মতো লুকস করতে পারি কিনা। তো আজকে আমার সাথে হেল্পিংয়ের জন্য আমার বোন এসছে, ছোটো বোন প্রীতি। তো চলো এবার স্টার্ট করা যাক রানীর মেকআপটা। রানীর সাথে প্রথম আলাপে আমার খুব ভালোই লেগেছিল, কারণ ওর সম্পর্কে আমি ওর মামি হই। যাই হোক, আমি ওকে সাজাচ্ছিলাম। তো খুব তাড়াতাড়ি করে সাজাচ্ছিলাম, কারণ 8টার সময় আমার ব্রাইড আমার কাছে সাজতে বসছে। কারণ 8টার সময় ছাড়ার কথা, সেই সময় ও বসছে। যেহেতু আমাদের রিলেটিভস ছিল, যেহেতু শ্বশুরবাড়ির সমস্ত লোকজনরাই ছিল, তাই আমি মুখের পর বেশি কিছু বলতে পারছিলাম না। ওদের যখন কোনো প্রবলেম নেই টাইমিংস নিয়ে, আমিও তখন অত তাড়া দিইনি। যেহেতু ওখানে আমার হাজব্যান্ড প্রেজেন্ট আছে, ফ্যামিলির সবাই আছে, তাই আমি টেনশন ফ্রি হয়ে কাজ করছিলাম। আচ্ছা, দেখতেই পাচ্ছ এইটা সেই ব্লাউজ। আমি তো আন্দাজে ফিটিংস করেছিলাম। তো দেখো সুন্দর ফিট হয়ে গেছে, বাট ব্রাইড ছিল এত রোগা, তো একটু কাঁধটা ঢিলে ছিল। যাই হোক, ওটা আমি পরে সেফটিপিন দিয়ে সেট আপ করে নিয়েছিলাম। তারপর যেটা হয়েছিল, সেই প্রথমেই যেটা বলেছিলাম, বিয়ে মানে তো লাল পরতে হবে, মেরুন পরতে হবে, পিঙ্ক পরতে হবে। এইরকম শাড়ির কালার কি কেউ পরে? এই কোশ্চেনটা আমি যাওয়ার কাছ থেকে সমানে সবাই বলতে শুরু করে। সবাই শাড়ির কালারটা নিয়ে এমন বলা শুরু করেছিল, আমার ব্রাইড অ্যান্ড ব্রাইডের বাড়ির লোকেরা খুব টেনশনে পড়ে গেছিলো যে শাড়ির কালারটাও কি মানাবে, তো শাড়িটা পরে কেমন লাগবে। আমার তো দারুণ লেগেছিল। আরে বাবা, বিয়ে মানে লাল মেরুন এইসব শাড়ি পরবে, এইসব কালার কি কেউ পরে? তো এইসব কালার তো বয়স্করা পরে, একদমই মানাবে না। যাই হোক, শাড়িটা ওর দাদাভাই খুব পছন্দ করে এনেছিল। এটাই মাথায় রেখে যে ওর বোনকে যেন সবার থেকে ইউনিক লাগে। সবাই তো সেই কালার পরে, আমার বোন না হয় একটু ইউনিক পরলো। বিশ্বাস করো, যেদিনকে আমি শাড়ির ছবিটা দেখেছিলাম আমি খুব এক্সাইটেড ছিলাম এই লুকটা ক্রিয়েট করার। আর এটা সত্যি, আমরা সবসময় চাই আমার ব্রাইড যেন সবার থেকে ইউনিক হয়। সত্যিকারে এইটা আমার কাছে খুব ইউনিক লেগেছিলো। আমি খুব এক্সাইটেড ছিলাম এই লুকটা ক্রিয়েট করার জন্য। তো দেখতেই পাচ্ছ শাড়িটা পরে কিন্তু বেশ লাগছে, দারুণ লাগছে। আর ওর দাদাভাই মানে খুব খুশি ছিল ওর বোনকে এতটা সুন্দর লাগছে। এদিকে একটা সমস্যাও হয়ে দাঁড়িয়েছিল, ব্রাইডের আবার নাকি রোজ পছন্দ না। তো জোর করে ব্রাইডের মাথায় রোজ লাগিয়েছিলাম। রোজ দেখার পরে ও বললো যে রোজ পছন্দ না, বাট লাগানোর পরে বেশ লাগছে। যেহেতু এটা আমাদের রিলেটিভসের বিয়ে, অনেক চেনা মুখ আমাকে দেখে বলেছিল, আচ্ছা বৌমা তুমি তো সাজালে, তুমি বলো তো বিয়ে মানে তো
তো লাল শাড়ি পরবে না, এটা কোনো দিক থেকে কি ভালো লাগছে, বিয়ের দিকে এরকম কালার কেউ পরে? আমি কিন্তু একটাই উত্তর দিয়েছিলাম, ব্রাইডকে কিন্তু অনেক মিষ্টি লাগছে। আর আমার ব্রাইডের শাড়িটা কিন্তু অনেক ইউনিক ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। কি হয়েছে, সবার তো সবার মতো পরার অধিকার আছে না? ব্রাইডের এটা ভালো লেগেছে তাই এটা পরেছে, সবচেয়ে লাল পরতে হবে এমন কোনো কথা নেই। আর একটা কথা কি জানো তো, যার বলার সে বলবে, তুমি লাল পরো নীল পরো যাই পরো না কেন, যার কমেন্ট করার কথা সে কমেন্ট করবে। তো এটা নিয়ে ব্রাইডকে অনেকটা শুনতে হয়েছিল, বাট অনেক টেনশনেও ছিল ব্রাইড, বাট লুকস ক্রিয়েট করার পরে সত্যি করার অসম লাগছিল, কি যে মিষ্টি লাগছিল না, মানে আমি এত আমার ভালো লাগছিল, মানে আমি অল ওভার মানে কম্বিনেশনটা চোখ ফিরাতে পারছিলাম না। আর ব্রাইডের দাদাও দেখো কি সুন্দর ওড়নাটাও ম্যাচিং করে ওর বোনের জন্য এনেছে, সব দিক থেকে যেন সম্পূর্ণ একদম। যাই হোক, তাড়াহুড়োর চোটে আমি টোপরটা এটা ইউজ করেছিলাম, বাট এতটাই তাড়াহুড়ো ছিল, ওদের গেস্টরা সব চলে এসেছিলো, ওপরে যে পালকটা ছিল পিঙ্ক কালার দেবো বলে আর দিয়ে উঠতে পারিনি। যাই হোক, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ব্রাইডের লুকসটা কেমন লাগলো, এই শাড়িটা কেমন লাগলো। এদিকে গেস্টরাও চলে এসছে, আমি যে একটুখানি রিভিউ নেবো সেটুকুও সময় পাইনি। তোমরাই বলে দাও আমার ব্রাইডকে কেমন লাগছে। তো চলে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। তোমরা যারা চাইছো তোমাদের স্পেশালটাতে এত সুন্দর করে একটা লুকস পেতে, তো অবশ্যই তোমরা আমাকে বুকিং করতে পারো। তো চলো আজকের জন্য এতটুকুই। ওই দাঁড়া, আমি ওখানটায় নিব, ফটো নিব। তুই বেশি ওই মুখে চল চল আরে বালি সেই যাবে যে ওই চল চল তুই বাতে রইবুনি এই ছাতে না মারবা দেখবো। থোড়ি না বিয়ে করে কি বলি কি আছে এত তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি খুলে দিয়ে চলে গেছে রে। তুই ঢুকে আয় না তুই পুষ তুই লজ্জা পাও তুই লজ্জা পাও আরে যখন আর কিছু করার নেই যাবো তো। কি করবে করে নাও, আমরা রিভিউ নিচ্ছি, দাদা রিভিউ নেবো এবার। আয় আয় তুই আমি পরে তোমার রিভিউ দিব। আরে আয় আমি নিচে যাচ্ছি তো আমি নিচে যাবো তো নিচে যাবো তো নিচে যাবে হ্যাঁ আমি নিচে যাবো তো স্যার আমি নিচে যাব। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট কি সুন্দর মোমেন্ট। মা আঙুল কেটে দিল।